সময় নাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনে। আমার হিসাবে আমি ডিসেম্বর বলি না, আমার হিসাবে অগাস্ট সেপ্টেম্বরে নির্বাচন হয়। আজকে কার জন্য, কারা কিভাবে এই সিদ্ধান্ত নেওয়ার সাহসিকতা দেখাচ্ছে। এর মধ্যে আমরা দেখলাম এতদিন তারা বলে আসছে জাতিসংঘের অনুরোধে তারা কি করছে। জাতিসংঘের বাংলাদেশ প্রতিনিধি গতকাল বলছে যে এটা দুইটি সার্বভৌম রাষ্ট্রের যদি ঐক্যমত না হয় এই কাজে জাতিসংঘ যাবে না। এখানে মায়ানমার বাংলাদেশের সাথে কোনো ঐক্যমত নাই। আর এর বাইরে যেতে হলে আপনাকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এটা পাশ করতে হবে, সেটাও করেন নাই। আবার জাতিসংঘ বলছে তারা এই ব্যাপারে মিয়ানমার বাংলাদেশের কোন এগ্রিমেন্ট না থাকাতে তাদের এখানে যাওয়ার সুযোগ নাই। আবার অনেকে তাদের মধ্যে ভিন্ন কথা বলছে। তাহলে এটা কার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষকে বলতে হবে। এটা কার সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ জানতে চায়। এই সিদ্ধান্ত কার স্বার্থে বাংলাদেশের মানুষ জানতে চায়। অথবা এটা কি হতে পারে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে অন্য কোন চিন্তা তাদের মনে আছে যারা এটা করতে যাচ্ছে। বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে অন্য কোনো ভাবে আর কোন চিন্তার মধ্যে তারা ঢুকছে কিনা এটাও তো বোঝার দরকার আছে। যাই হোক, বাংলাদেশের নির্বাচিত সরকার আসলে জনগণের মতামত দিয়ে এগুলো বিবেচনা করা হবে। তবে বাংলাদেশের মানুষের মতামত দিয়ে বাংলাদেশের জনগণের নয়, শুধু বাংলাদেশের নিরাপত্তা আমাদেরকে সর্বাগ্রে রাখতে হবে। আমরা এখানে কোন যুদ্ধকালীন রাষ্ট্রের সম্মুখভাগে থেকে বাংলাদেশের নিরাপত্তাকে আমরা ভয়ঙ্কর একটা ইয়ের দিকে ঠেলে দিতে পারি না, একটা ঝুঁকিতে ঠেলে দিতে পারি না। এখন কথা হচ্ছে সবকিছু শেষ হওয়ার পরে নির্বাচন কবে, রোডম্যাপ কবে, দয়া করে সবার স্বার্থে কথাটা দিয়ে রোডম্যাপ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সবাই আজকে অপেক্ষা করে তাদের সিদ্ধান্ত স্থগিত রেখেছে। নির্বাচনের পরে সবাই সিদ্ধান্ত দেবে, সেটা বিনিয়োগ হোক, এটা অন্য কোনো সিদ্ধান্ত নেই। এখানে যে বিদেশিরা আসছিল বিনিয়োগ সামিটে, তাদের শেষ প্রশ্ন ছিল নির্বাচন কবে। নির্বাচিত স্থিতিশীল দীর্ঘমেয়াদী সরকার ব্যতীত বিনিয়োগের সিদ্ধান্ত কেউ বাংলাদেশে দেশের ভিতরেও নেবে না, দেশের বাইরে থেকেও নেবে না। এখন যত বেশি বিলম্বিত হবে বাংলাদেশের প্রতি মানুষের আস্থা আস্তে আস্তে কমতে থাকে। তখন তারা অন্য দেশকে নিয়ে চিন্তা করবে। সময় নাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনে। আমার হিসাবে আমি ডিসেম্বর বলি না, আমার হিসাবে অগাস্ট সেপ্টেম্বরে নির্বাচন হয়। কেন জানেন? তারা বলছে সংস্কারের কথা, তো সংস্কারের সকল প্রস্তাব তো জমা আছে তাদের কাছে। তারা বলুক কোথায় ঐক্যমত হয়েছে। এই কাজটা করতে 2 দিনের বেশি লাগে না। আমাকে বললো আমি 2 দিনে করে দেব, আরো 1 সপ্তাহ দিলাম, আরো 2 সপ্তাহ দিলাম। আরে দয়া করে দেশকে জানান কোথায় ঐক্যমত হয়েছে। আপনারা তো বলছেন ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সংস্কার হবে, তাতে আপনার কাছে তো সব আছে জমা দেওয়া। বলেন কোথায় জাতীয় ঐক্যমত হয়েছে, সব দলগুলো দিয়ে আমরা জাতীয় সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে চলে যাই। তাহলে সমস্যা কোথায়? নির্বাচন কমিশন বলছে আমি প্রস্তুত। এর জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবার কিছু কিছু মন্তব্য তারা করেছে। নির্বাচন কমিশন প্রস্তুত, সংস্কার সব দেওয়া আছে। তিনি কি জন্য, কার স্বার্থে দেরি, কার স্বার্থে দেরি? এটা তো বেশি চলতে পারে না। ডিসেম্বরের আগে নির্বাচনের দিনক্ষণ দিয়ে রোডম্যাপ দেন,
বাংলাদেশের মানুষ তৈরি হতে হবে, বাংলাদেশে আগামী দিনে যারা বিনিয়োগ করতে আসবে তাদেরকে তৈরি হতে হবে, বাংলাদেশের সাথে যারা আগামী দিনে কাজ করতে চায় তাদেরকে তৈরি করতে হবে। সবাই অপেক্ষায় আছে, আর অপেক্ষার সময় নাই। মানুষের যারা গত 25 বছর ভোট দিতে পারে নাই, এই নতুন প্রজন্ম যাদের বয়স 35, তারা এখনো ভোট দিতে পারে নাই। তারা ভোট দেওয়ার অপেক্ষায় আছে। আপনারা কি ভোট দেওয়ার অপেক্ষায় আছেন? আরো জোরে বলতে হবে, ভোট দেওয়ার অপেক্ষায় আছেন? তাহলে ভোট চায় না কারা? আমরা মাঝে মাঝে শুনি বাংলাদেশের মানুষ নাকি ভোট চায় না। ভোট চায় না কারা? হ্যাঁ, ভোট যারা চায় না, যারা ক্ষমতা এরকম যারা ক্ষমতার মজা মারছেন তারা ছাড়া বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে চায়। সুতরাং ভোটের বিপক্ষে, গণতন্ত্রের বিপক্ষে অবস্থান না নিয়ে অতি সত্য নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করে মানুষ ভোট দিয়ে তার মালিকানা ফিরে পেতে চায়। হ্যাঁ, তাদেরকে দায়বদ্ধ সরকার চায়, সকাল বিকাল দুপুর যার কাছে যেতে পারবে। এখন উপরে সরকার, নিচে জনগণ, মাঝখানে ব্রিজটা আর নাই। মাঝখানে ব্রিজ আছে, যে আর যা ইচ্ছা, পুলিশেও যা ইচ্ছা, চাঁদাবাজ বাসস্ট্যান্ডে যা ইচ্ছা, দখলদারদের যা ইচ্ছা, কারণ মাঝখানে ব্রিজ তো নাই। এই ব্রিজ হচ্ছে নির্বাচন, এই ব্রিজ হচ্ছে ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্য, এই ব্রিজ হচ্ছে সকল স্তরের নির্বাচিত সদস্যরা। দয়া করে বুঝুন, তাড়াতাড়ি নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দেশটাকে বাঁচান।